সপ্তাহ ঘুরেও রাজধানীর সবজির বাজারে আসেনি স্বস্তি। বাজার ঘুরে দেখা গেছে ৮০ টাকার কমে কোনো সবজিই মিলছে না। ব্যবসায়ীদের দাবি, বৃষ্টির কারণে উৎপাদন ও সরবরাহ কমে যাওয়ায় দাম বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও ঈদকে সামনে রেখে ভোজ্য তেলের বাজারেও রয়েছে কিছুটা অস্থিরতা। সরকার নির্ধারিত নতুন দামেও মিলছে না পর্যাপ্ত তেল। বিস্তারিত দেখুন সীমান্ত চৌধুরীর প্রতিবেদনে। রাজধানীর সবজির বাজারে প্রতিদিনই কিছুটা অস্বস্তি তৈরি হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, অতিবৃষ্টির কারণে রাজধানীতে সবজি সরবরাহ কমে যাওয়ায় এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা দরে। পটল ৮০, করল্লা ১০০, বেগুন ৯০, দেশি শসা ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কাস্টমার কম পায়, দাম বেশি। আপনি টমেটো ৮০ টাকা, পটল ৮০ টাকা, উস্তা করলা ৮০ টাকা, ভেন্ডি ৫০ টাকা, সরি ১০০ টাকা, কাঁকরোল ১০০ টাকা, পেঁপে ১০০ টাকা। সব মালের দাম ১০০, ১৯০, ৮০। নিচে সবজি নেই। বর্ষাকাল না, আপনার সবজি আবাদের অনেক সংখ্যা, অনেক গাছ মরে গেছে বৃষ্টি বন্যায়। আপনার এই কারণে দাম বাড়তে, আর এমন কাস্টমার কম। মানুষের জিনিসের মনে করো অনেক প্রচুর দাম, খালি বাড়তে আছে। কিন্তু মানুষের কর্ম হাজিরা, বেতন, চাকরি এটি কোনো কিছু বাড়ে না, খালি আপনার এটি দামই খালি বাড়ে, আর আমরা খালি লস খাই। স্বস্তি নেই ভোজ্য তেলের বাজারে। সরকার নির্ধারিত দামে তেল পাওয়া যাচ্ছে না বলে বিক্রেতারা অভিযোগ করেছেন। বর্তমানে বাজারে খোলা সয়াবিন তেল ২১০ টাকা এবং পাম অয়েল ১৮০ থেকে ১৮৫ টাকা দরে বিক্রি হচ্ছে। দাম বাড়ছে তেল, দাম বাড়ছে চিনি, দাম বাড়ছে পোলাও চাল। তেলের দাম বাড়ার ৪ টাকা পরেও সরবরাহ ঠিক দেয় নাই। ৪টা ৫টা কোম্পানির তেল দিত, এখন একটা দুইটা কোম্পানি তেল দিচ্ছে, তাও স্বার্থ দিচ্ছে। তার সাথে 10 কার্টন তেলের সাথে 2 কার্টন সরষে তেল নিতে হবে, এবং তাও আমার চাহিদার মতো তেল দিতে পারতেছে না। 5 কার্টন 10 কার্টন দিচ্ছে, আমার চাহিদা 20-30 কার্টন। সামনে কোরবানির চাহিদা তো বাড়তেছে। অপরদিকে মাছের বাজারে বেড়েছে কিছুটা দাম। প্রতি কেজি রুই কাতলা বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৪৫০ টাকা এবং চিংড়ি ৮০০ থেকে ৯০০ টাকা। ইলিশ ১৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ক্রেতাদের দাবি, মাছের দাম অনেকটাই নাগালের বাইরে। ইলিশ মাছ ঠিক হচ্ছে, রুই মাছের দাম বাড়তি। ঠিক আছে, মাছের দাম আমি প্রথমে এলাকায় গেছিলাম, এলাকায় মাছের দাম অনেক চওড়া, তাই ভাবলাম কারণ বাজার আসি, কারণ বাজারে হচ্ছে দাম দরজ করি, কিন্তু আমার কাছে দাম অনেক বেশি লাগতেছে আর কি। ঠিক আছে, যেমনটা এক্সপেক্ট করছিলাম তার চেয়ে অনেক বেশি। যে কমসে কম ইলিশ মাছের উপরে আলটিমেটলি হচ্ছে তারা যদি একটু নজরদারি করে তাহলে কিছুটা দাম আর কি মূলত হচ্ছে হয়তোবা কমানো সম্ভব। মুরগির বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে। ব্রয়লার মুরগি কেজি ১৮০ থেকে ১৯০ টাকা এবং সোনালী মুরগি ৩৬০ থেকে ৩৭০ টাকা দরে বিক্রি হচ্ছে। ডিম বিক্রি হচ্ছে ডজন ১৪০ টাকা। গরু ও খাসির মাংসের দাম অপরিবর্তিত রয়েছে। গরুর মাংস বিক্রি হচ্ছে ৮০০ টাকা দরে এবং খাসি ১২০০ টাকা কেজি। ঈদের আগ মুহূর্তে বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব না হলে কঠিন পরিস্থিতির মুখোমুখি হবেন নিম্ন ও মধ্যবিত্ত মানুষ। সীমান্ত চৌধুরী, SA TV, ঢাকা।